নিরামিষ দিনে যতই রান্নাবান্না হোক না কেন সঙ্গে একটু ডাল হলে সবার মুখেই হাসি ফুটে যায়। তো আজকে আমি খুব সুন্দর একটি পাট শাক দিয়ে ডালের রেসিপি তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি। তো এই সুন্দর ডালের রেসিপি কিভাবে তৈরি করেছি চলো শুরু করা যাক। তো এখানে আমি পাট শাক নিয়েছি, অনেক দিন আগেই নিয়ে এসেছিল, তার মধ্যে কিছুটা শাক রেখে দিয়েছিলাম। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, ছোটো বাটির 1 বাটি মুগ ডাল আর 1 বাটি মুসুরির ডাল নিয়েছি। 2 রকম ডাল একসাথে ভালোভাবে 3 থেকে 4 জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি ভালো জল, যেহেতু ডালটাকে সেদ্ধ করব দেখে ভালো জল নিয়ে নিয়েছি। সামান্য নুন, একটু হলুদ গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাতে ভালো করে মিশিয়ে নিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হতে। এখানে একটা মিনিমাম সময় দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো ডালটা আমার খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ইন্ডাকশানটাকে বন্ধ করে দেব। এবার ডালের ফোড়নের জন্য ডালটাকে রেডি করতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর মেথি হাত দিয়ে একটু রগড়ে নিয়ে সঙ্গে শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই সেদ্ধ করা ডালটাকে দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে সেই জন্য। সেদ্ধর সময় কিছুটা নুন দিয়েছি, নুনের টেস্টটা দেখে আবারও কিছুটা নুন দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডালটা একটু ফোটা ধরলেই যে পাট শাকটাকে ধুয়ে রেডি করে নিয়েছিলাম সেই শাকটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। এবার একটু টেস্টটাকে ব্যালেন্সে রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর পাট শাকগুলি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডালটাও পুরো রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে একটা পাত্রে ডালটাকে নামিয়ে নেব। সবার লাস্টে ডালের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য হয় ঘি না একটু বাটার দিয়ে দিলে দুর্দান্ত লাগে। তো আজকের এই পাট শাক দিয়ে নিরামিষ ডালের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।